এভাবে ছবি, সিগনেচার এবং সার্টিফিকেট স্ক্যানিং করার পরে ফেসবুকে বা মেসেঞ্জারে আপলোড দিয়ে আবার এটাকে সেভ করলেই আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় সহকর্মীবৃন্দ এবং যারা আজকে আমার এই ভিডিওখানা দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যে বিষয়টি হচ্ছে শিক্ষক বাতায়নে বা আমরা সরকারি কোনো চাকরিতে অথবা কোনো স্থানে অ্যাপ্লাই করতে দেখা যায় কি আমাদের যে ফটো অথবা সার্টিফিকেট অথবা সিগনেচার ইমেজের সাইজ বা ছবির সাইজ বা সার্টিফিকেটের সাইজ বা সিগনেচারের সাইজ বেশি বড় দেখা যায়। তো এই সাইজটাকে রেজলিউশন কমাতে হলে আমরা বিভিন্ন কনভার্টার ইউজ করি অথবা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। সফটওয়্যার ছাড়া খুব সহজে কিভাবে কোনো কনভার্টার ছাড়া খুব সহজে কিভাবে একটি ছবিকে বা আপনার সার্টিফিকেটকে বা আপনার সিগনেচারকে অল্প রেজলিউশন করা যায়, একবারে এমবি থেকে কেবি করা যায়, সেই রিসার্চটা কীভাবে করে আপনার সাথে আমি আজকে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমার উত্তরোত্তর আপনারা আপডেট তথ্যগুলো পান। আমরা একটি ছবি আপনাদেরকে দেখিয়ে দিই, যে ছবিটা আছে কোন অবস্থায় আর ফেসবুকে বা মেসেঞ্জারে দেওয়ার পরে সেটি কত এমবি হয়ে যায় বা কত কেবি হয়ে যায়, তার রেজলিউশন কত হয়ে যায় অটোভাবে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটার বর্তমান রেজলিউশনে কি অবস্থা আমরা একটা দেখে নিই। ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে এই ছবিটার সাইজ হচ্ছে 3.6 MB। এখন এই ছবিটাকে রিসার্চ করতে হলে রেজলিউশন, অটো রেজলিউশন বা কমাতে হলে আমাদেরকে যদি আমরা কোনো মেসেঞ্জারে বা কোনো ফেসবুকে এটি পোস্ট করি, তখন সঙ্গে সঙ্গে এটি অটো কনভার্ট হয়ে যায়। জাস্ট আপনাদেরকে এটাই আমি শেয়ার করবো আজকে। তো চলুন আমরা কাজটা সরাসরি একটু করে দেখি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমরা শুধু হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ফটো, এই ফটোটা আমরা এখানে জাস্ট ফটো হোক অথবা কোনো সার্টিফিকেট হোক অথবা কোনো সিগনেচার হোক, আমরা চাকরি ক্ষেত্রে বা কোনো ফর্ম পূরণ করার জন্য এখানে দেখা যায় কি রিসার্চ করা লাগে, কনভার্ট করা লাগে। অর্থাৎ আমাদের যে সার্টিফিকেটটা আছে দেখা যায় এটা রেজলিউশন বেশি। জাস্ট আমরা ফটোতে ক্লিক করে এখানে সংশ্লিষ্ট সার্টিফিকেট বা ছবি আমরা এখানে আপলোড করব। আপলোড করে এটাকে আবার আমরা সেভ করব। এই সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের এটি কনভার্ট হয়ে অল্প ছিল এমবি হয়ে যাবে কেবি। তো আমরা চলুন সরাসরি আমরা কাজটা দেখে নিই। তো আমরা জাস্ট এখানে যে লেখা আছে পাবলিক, তো আমরা এটাকে অনলি মি করে দিতে পারি। পাবলিক না করে আমরা এটাকে অনলি মি করে দেব, আর এটাকে আমরা পোস্ট করব। পোস্ট করলে এখানে ছিল 3.6 MB, কত হয় আমরা দেখব। তাহলে আমরা এখন পোস্ট করে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখেন আমি এই ছবিটা বা আপনার স্ক্যানিং করা সার্টিফিকেটটা বা আপনার স্ক্যানিং করা সিগনেচারটা, এটাকে কনভার্ট করতে হলে অল্প রেজলিউশনের ভিতরে আমি জাস্ট এখানে অনলি করে রেখেছি, যাতে এটা অন্য কেউ না দেখে। আমি আমার সার্টিফিকেটটা বা আমার সিগনেচারটা বা আমার ফটো, এটাকে আমি কনভার্ট করব খুব সহজে। জাস্ট আমি ফেসবুকে আপলোড দেবো অথবা মেসেঞ্জারে আমি অন্য কাউকে পাঠাবো। দুটা কাজ করলে এটি অটোমেটিক কনভার্ট হয়ে যায়। তো দেখেন আমাদের আগে ছিল কত এমবি আর এখন কত কেবি হয়, আমরা এখন দেখব। এটা আমরা ক্লিক করে জাস্ট সেভ করব। তো প্রিয় ভিউয়ার্স, আমার ফেসবুকে আপলোড দেওয়া বা মেসেঞ্জারে আপলোড দেওয়া বা স্ক্যানিং করা যে সার্টিফিকেট বা ছবি বা সিগনেচার, এটাকে আমি জাস্ট
ফেসবুকে আপলোড করব। আপলোড করে ছবির উপরে ক্লিক করে এখানে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আসছে সেভ ইমেজ অ্যাজ, আমি এখানে ক্লিক করব। তো সেভ ইমেজ অ্যাজ ক্লিক করার পরে এটাকে আমি দেখেন যে কোনো এক জায়গাতে বা ফটো লিখে দেবো, PHOTO বা সার্টিফিকেট, আমি যেটাই ইচ্ছা আমি লিখে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখানে ছবিটা বা সার্টিফিকেটটা আমরা এখানে সেভ করেছি। সেভ করার পরে আমরা এখন এটাকে ডাউনলোড করেছি। ডাউনলোড করে আমরা এটা দেখবো এখন এটা কী অবস্থা, কতটুকু কনভার্ট হয়েছে। আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখন দেখব, এটা দেখছেন এখন হচ্ছে কত 192 KB। তাহলে আমাদের ছিল 3.66 MB, এখন হয়ে গেছে 192 KB। এভাবে ছবি, সিগনেচার এবং সার্টিফিকেট স্ক্যানিং করার পরে ফেসবুকে বা মেসেঞ্জারে আপলোড দিয়ে আবার এটাকে সেভ করলেই এটা অটো কনভার্ট হয়ে যায়। এভাবে আপনারা খুব সহজে আপনাদের কাজ করতে পারবেন। তো আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালে আপনারা দেখুন ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।